আপনাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। বৌদ্ধ বিহারের অধিকারীকে, বৌদ্ধ বিহারে কার কার কর্তৃত্ব করার অধিকার আছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে আমাদের অনেক গৃহী উপাসক উপাসিকা, দায়ক দায়িকা, আমরা অনেকেই বৌদ্ধ বিহারে দান করার পরে অথবা আমাদের বাপ দাদা, আমাদের পূর্বসূরীরা যেই যেই বৌদ্ধ বিহারে বিভিন্ন সম্পত্তি দান করেছেন, সেই সমস্ত বিহারে গিয়ে আমরা আমাদের অনেক ক্ষেত্রে অনেকেই অধিকার ফলাতে যাই। সকলেই না, কিছু নেতৃস্থানীয় গৃহী, কিছু অর্থবিত্ত সম্পদশালী গৃহী এই ধরনের হীন চিন্তা অন্তরে রেখে আমরা বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুদের উপরে, বিহারের উপরে কর্তৃত্ব করতে চাই। সম্যক সম্বুদ্ধের রাস্তা, পথ, উপদেশ যদি আমরা প্রকৃতপক্ষে মানতে যাই, তাইলে কোন ক্রমে একটি বৌদ্ধ বিহারে কোনো গৃহীর কর্তৃত্ব করা সাজে না। সমাজে যে আমরা বিভিন্ন প্রকারের বিহার পরিচালনা কমিটি নামক কমিটি দেখতে পাই, সেই বিহার পরিচালনা কমিটি মানে ওখানে কর্তৃত্ব শব্দ যুক্ত হয়েছে, অর্থাৎ পরিচালনা ইকুয়াল অধিকারবোধ, কর্তৃত্ববোধ, নেতৃত্ববোধ। যদি এই কর্তৃত্ববোধ, নেতৃত্ববোধ, অধিকারবোধে যদি কোনো গৃহী বৌদ্ধ বিহারে গিয়ে আমরা সেই অনুযায়ী কাজ করতে যাই, সেটা বুদ্ধের ভাষায় অবিনয়িক কাজ, অধর্মোচিত কাজ। একটি সম্পত্তি যখন দান করে দেয়া হয়, সেই সম্পত্তিতে কোনো মতেই দাতার অধিকার থাকে না। দাতা শুধুমাত্র সেই সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হন, দাতা সেই সম্পত্তির সেবা করতে সক্ষম হন। সেই সম্পত্তির কোনরূপ হানি হলে যথোচিত নিয়মে, ধর্মানুমোদিত উপায়ে সেই সম্পত্তি রক্ষার জন্য দাতা উদ্যোগী হতে সক্ষম হন। কিন্তু কোন ক্রমেই পরিচালনা যেই মেন্টালিটি, সেটা রাখতে সক্ষম হবেন না। যদি সেরকম সক্ষম হতে আমরা চাই, সেটা হচ্ছে অধর্মোচিত, অবিনয়ী এবং বুদ্ধের বাক্যকে সরাসরি লঙ্ঘন করা। আমরা যদি মধ্যম নিকায়, দীর্ঘ নিকায়, চুল্লবর্গ ইত্যাদি বইয়ের দিকে তাকাই, সেখানে স্পষ্টতই উল্লেখ আছে ভিক্ষু সংঘই একমাত্র বিহারের মালিক। বিহারের যা কিছু সম্পত্তি আছে, বাস্তুভূমি হতে আরম্ভ করে দালান কোঠা, ওখানে আসবাবপত্র, সমুদয় কিছুর মালিক হচ্ছে ভিক্ষু সংঘ। বিহারের সম্পত্তি শুধুমাত্র ভিক্ষু, ভিক্ষুণী, শ্রামণের, শ্রামণেরই এবং শিক্ষা মানা অনাগারিকা অথবা অনাগারিক, এরাই বিহারের সম্পত্তিগুলো ভোগ দখল করার মতো উপযুক্ত। তো সেখানে গিয়ে যদি কোনো গৃহী তার দানকৃত সম্পত্তি বা তার পূর্বপুরুষের, তার আত্মীয় স্বজনের দানকৃত সম্পত্তিতে যদি কর্তৃত্ব দেখাতে যাওয়া হয়, তাহলে সেটা অধর্ম অনুমোদিত। ভিক্ষু সংঘের উদ্দেশ্যে যখন বিহার নির্মাণ করে দান করা হয়, তখন আমরা প্রত্যেকেই বলি এই বিহার আগত অনাগত ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করছি। আমরা যখন কাউকে কোনো কিছু একটা উপহার দিই, সেটা অথবা দান করি, সেই দানে যেমন আমাদের কোনো অধিকার থাকে না, যাকে দান করা হয়েছে, যাকে উপহার প্রদান করা হয়েছে, তারই একমাত্র অধিকার। ঠিক অনুরূপ প্রেক্ষাপটে বৌদ্ধ বিহার বা সংঘের উদ্দেশ্যে দানকৃত যে কোনো সম্পত্তি সংঘেরও একমাত্র অধিকার। সংঘের অধিকারের বাইরে ওখানে কোনো গৃহীর অধিকার করতে যাওয়া, সেটা সরাসরি বুদ্ধ বাক্যের লঙ্ঘন করা। তো এখন কথা হচ্ছে, যদি কোনো একটি বিহারকে আমরা ব্যক্তিগত সম্পত্তি, পারিবারিক সম্পত্তি হিসেবে দাবি করতে যাই, তাহলে সেটি বিহারের যে বৈশিষ্ট্য, বিহারের যে গুণ, সেই গুণ আর কখনোই থাকে না, সেটি আর বিহার হয় না। বিহার হতে গেলে সেটা নিষ্কণ্টক হতে হবে
একমাত্র ভিক্ষু সঙ্গ ব্যতীত, ভিক্ষুণী সঙ্গ ব্যতীত, শ্রামণেরই ব্যতীত সেই বিহারে যদি কেউ কোনো ধরনের কর্তৃত্ব রাখতে যায়, সেই বিহার প্রকৃতপক্ষে বিহার রূপে পরিগণিত হওয়ার মতো উপযুক্ত নয়। এমনকি আমরা যে সমস্ত বিহারগুলো ভাড়া নেওয়া হচ্ছে, জায়গা ক্রয় করা হচ্ছে, সেই বিহারগুলো যতদিন না পর্যন্ত নিষ্কণ্টক হচ্ছে, কারো অধীনের থেকে মুক্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত ওগুলো বিহার রূপে স্বীকৃত হওয়ার মতো বুদ্ধানুমোদিতভাবে যোগ্য নয়। তারপরে হচ্ছে কোনো ব্যক্তি ভিক্ষু যদি বিহার নিজস্ব সম্পত্তি হিসাবে দাবি করে, সেখানে কোনো ভিক্ষু ভিক্ষুণী শ্রামণীকে থাকতে না দেন, তাইলেও সেটি অবিনয়ী, সেটি অধর্মানুমোদিত। ভিক্ষুর উদ্যোগে বিহার প্রতিষ্ঠা হলেও পর সেই বিহারে পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে বুদ্ধের ধর্ম বিনয় সম্পর্কে শ্রদ্ধাশীল অনুশীলনকারী যে কোনো ভিক্ষু ভিক্ষুণী শ্রামণেরই বিহারে থাকার মতো উপযুক্ত। যদি কোনো ব্যক্তি ভিক্ষু রোষবশত, শত্রুতাবশত অথবা তার অনুসারী নয় সেই হিসাবে কোনো ভিক্ষুকে, কোনো ভিক্ষুণীকে বিহারে থাকতে নিষেধ করেন, না দেন, সেটাও কিন্তু অন্যায়। কারণ বিহার কখনো কোনো ব্যক্তি ভিক্ষুর আন্ডারে, অধীনে থাকে না। বিহার সর্বতোভাবেই সংঘের। সংঘ বলতে এখানে একজন ব্যক্তি ভিক্ষু না, আগত অনাগত সকল সংঘের উদ্দেশ্যে বিহার দান করা হয়। কোনো ব্যক্তি ভিক্ষুর উদ্দেশ্যে যখন বিহার দান করা হবে, সেটা বিহার দান হবে না। যদি আমি কোনো একজন বিখ্যাত ভিক্ষুকে ব্যক্তিগতভাবে কোনো সম্পত্তি দান করতে চাই, সেই দানটা গ্রহণযোগ্য হবে না। কারণ বুদ্ধ স্পষ্টতই নির্দেশ করেছেন যে বিহার হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য এই বিহারকে ভাগ করা যায় না। এটা সামগ্রিকভাবে সংঘেরই সম্পত্তি। এই সংঘের সম্পত্তির যদি কোনো ব্যক্তি ভিক্ষু অথবা কোনো উপাসক উপাসিকার সমষ্টি, কোনো উপাসক উপাসিকার সংগঠন যদি সেই বিহারের দাবি করে, সেই বিহারে অধিকার রাখতে যায়, সেটা সর্বতোভাবেই বুদ্ধ বাক্যের বিরোধী। তাইলে কোনো ব্যক্তি ভিক্ষু যদি কোনো বিহারকে নিজস্ব ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ধারণা রেখে অপরাপর সুবিনয়শীল ভিক্ষুকে যদি থাকতে না দেন, তাইলে সেই ভিক্ষুরই আপত্তি হচ্ছে। আবার গৃহী যদি সেখানে গিয়ে কর্তৃত্ব করেন, তাদের তো অবশ্যই অনেক ধরনের অকুশল কর্ম সম্পাদন হচ্ছেই। তাইলে আমাদের সকলের প্রতি আহ্বান যে বিহার যে সংঘ সম্পত্তি, সেই সংঘ সম্পত্তিকে যথাযথভাবে শ্রদ্ধা করে, সেটা ব্যক্তি ভিক্ষু যাতে ওখানে নিজস্ব অধর্মীয়, ধর্মর অনুকূলে নয়, ধর্মের প্রতিকূল কর্মর মাধ্যমে বিহারে ব্যক্তিগত কর্তৃত্ব না করেন, এবং গৃহীরাও যাতে সেই বিহারে গিয়ে বিহারের উপরে কর্তৃত্ব না করেন, সেই প্রত্যাশা, সেই আহ্বান প্রত্যেকের কাছে রাখছি। আপনাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি আবারও।